नमस्कार बंधुरा आज के निये एसेছি আবার একটা দেশি রান্না যেটা হচ্ছে বাঙালির ফেভারিট খাবার। এটা যুগ যুগ ধরে চলে আসছে শুক্তো। আমি আজকে করব শুক্তো। ওর জন্য লাগবে আমার সজনে ডাঁটা, উস্তে, কাঁচকলা, পেঁপে, সিম আর মূলো। তো এটা প্রথমে আমি একটা একটা করে ভেজে তুলে নেব। এর সঙ্গে বড়ি থাকবে, ডালের বড়ি। আমি আগে এগুলো ভেজে নেব, তারপরে আগে দেখুন আমি কি করি। তাহলে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আমি সবার প্রথমে বড়িটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। শুক্তোটাতে কোনো মশলা পড়ে না, এটাতে পড়বে একটু পোস্ত বাটা। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কলা আর পেঁপেটা ভেজে নেব। কলা আর পেঁপেটা একসঙ্গে ভেজে তুলে নেব। আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার সবজিটা বসিয়ে দেব। দিয়ে দেবো কড়াইতে তেল, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেব আলুটা। এদিকে আমি অল্প একটু কাজু আর পোস্তটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো। এইবারে সব সবজিগুলো ঢেলে দেবো। শুধু উচ্ছেটা ঢালবো না, উচ্ছেটা পরে ঢালবো। এখন যদি ঢালি প্রথমেই, তাহলে শুক্তোটা অনেক বেশি তিতো হয়ে যাবে।
এটাতে আমি যে পোস্ত আর বাদামটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো। শুক্তোতে হলুদ পড়ে না, হলুদ দেয় না। আপনারা যদি হলুদ দিয়ে খেতে চান দিতে পারেন। এটা তো কোনো মশলা ইউজ হবে না, শুক্তোতে কোনো মশলা ইউজ হবে না। আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এবার এটা বড়িগুলো, ডালের বড়িগুলো দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমাদের শুক্তোটা হয়ে গেছে। এটাতে কোনো মশলা না, শুধু 5 ফোড়ন দিয়ে আর পোস্ত আর অল্প একটু কাজু বাদাম ওর পেস্ট তৈরি করে ওটা দিই। আপনারাও এইভাবে ঘরে রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে বলবেন কীরকম লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।